মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে কেকেআর থেকে। তাকে কেনা হয়েছিল 9 কোটি কত রুপিতে যেন, সেটা মনে নাই। এটা কেন তাকে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে, তাকে কেন বাদ দেওয়া হয়েছে কেকেআর থেকে? মূল কথা হচ্ছে দেশ টু দেশ লড়াইয়ের জন্য। মানে এদেশে গন্ডগোল, এদেশে গন্ডগোল। ভারতের সাথে কিন্তু আমাদের এখন তেমন একটা ভালো সম্পর্ক নাই, মানে এটা গন্ডগোল চলতেছে একটা যুদ্ধের মতন। সো এর জন্য মূলত তাকে বাদ দেওয়া হয়েছে। তাদের একটাই কথা যে এদেশের প্লেয়ার তাদের দেশে কেন খেলবে, আমাদের বাংলাদেশের প্লেয়ার তাদের দেশে কেন খেলবে, এর জন্য তাকে বাদ দেওয়া হয়েছে। মানে এটা শুনে খুবই একটা কষ্টকর ব্যাপার যে আমাদের বাংলাদেশের প্লেয়ার আইপিএল খেলবে, যেখানে বিগ বিগ প্লেয়াররা এই আইপিএল খেলে, মোটা অঙ্কের টাকা দিয়ে তাদেরকে কিনে, মানে তারা ওই জায়গায় খেলবে বিশ্বের নামি দামি প্লেয়ারের সাথে। এখন তাকে বাদ দেওয়া হয়েছে। হয়তোবা মুস্তাফিজের মনের ভিতরে একটা ঘৃণা জন্মাবে যে আমি তো কিছুই করলাম না, না করলাম রাজনৈতিক, না করলাম ছাত্র দল, না করলাম পলিটিক্স, আমি কিছুই করলাম না, তাহলে কেন আমাকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো? মানে আমাকে কেনার পরও রিটার্ন কেন বাদ দেওয়া হলো? তার ভিতর অবশ্যই একটা ঘৃণা জন্মাবে। তো জন্মানোর কথায় মানে সে কিছুই করে না। তো আমার জানার মতো মুস্তাফিজুর রহমান রাজনৈতিক করে না। আর কম বেশি যে প্লেয়ারগুলো আছে বাংলাদেশের তারা মোটামুটি রাজনৈতিক করে, কিন্তু তাকে আমি দেখি নাই, সেগুলো বুঝে না। সে কিন্তু ক্রিকেট খেলাকে ভালোবাসে এবং খেলাকে ভালোবাসার কারণে তার নিজের অভিজ্ঞতা পারফরমেন্স দিয়ে সে এত দূরে গেছে এবং তাকে কিনছে। এ তো বিশ্বে একটা বড় মঞ্চের মধ্যে তাকে কিনলো, তারপরে বাদ পড়ে গেল। রাজনৈতিক করি আমরা, রাজনৈতিক করেন আপনারা। যারা রাজনৈতিক করে না, যারা এগুলোর সাথে জড়িত না, তাদেরকে বাদ দেওয়া হয়। মানে ভালো মানুষের উপরে এগুলো ইফেক্ট করে, খারাপ ইফেক্টগুলো পড়ে। সো এটা কোন ধরনের লড়াই করলো অন্যরা, নাম পড়লো মুস্তাফিজুর রহমানের। খেলা এক জায়গায়, রাজনৈতিক আরেক জায়গায়, ঠিক আছে? তো আমি এটা বুঝি না তাকে কেন বাদ দেওয়া হলো। মানে এত কোটি টাকাটা কিনলো, বাদ দেওয়া হলো। তো এটা আমাদের একটা গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশের প্লেয়াররা বাইরের দেশে খেলবে বিশ্বের নামি দামি প্লেয়ারের সাথে গিয়ে, তো তাকে বাদ দেওয়া হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে তুই তো ইন্ডিয়ার দালাল। হ্যাঁ, আপনারা বলতে পারেন, যেটা বলে মজা পান। অনেকে তো দালাল বলে, কখনো আওয়ামী লীগের দালাল বলে, কখনো বিএনপির দালাল বলে, কখনো খালেদা জিয়ার দালাল বলে, কখনো শেখ হাসিনার দালাল বলে। মানে আপনারা যেটা কইয়া মজা পান। সো আমার কিচ্ছু আসে যায় না। সো যেখানে অন্যায় সেখানে আমি প্রতিবাদ করি, এখানে কথা বলি। সামান্য রাজনৈতিকের কারণে, দেশ টু দেশ লড়াইয়ের কারণে মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে কেকেআর টিম থেকে বাদ পড়ে গেছে। তাকে 9 কোটি এত কত রুপি দিয়ে কিনলো, তারপরে ছেলেটা খেলতে পারলো না। এখন তার মনের ভিতরে একটা ঘৃণা জন্মাবে, কষ্ট পাবে, চোখগুলো লাল হয়ে যাবে। হয়তো সে প্রকাশ করতে পারবে না, কিন্তু তার ভিতরে একটা আগুন জ্বলবে। সে মনে মনে ভাববে যে আমি কিছুই করলাম না, আমি বাদ পড়ে গেলাম। সো যাই হোক, আর কথা বাড়িতে চাই না, ব্যাপারটা খুবই খারাপ লাগছে।